তাআলা আনহুম ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবীকে দিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলেন, কি হলো বাবা, কাঁদছেন কেন? কাঁদছেন কেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। কে মেরেছে? মা মেরেছে। মা আমাকে মেরে ঘর থেকে বার করে দিয়েছে। মা আমাকে মেরে ঘর থেকে বার করে দিয়েছে। মা মেরেছে? কেন মারলো? তুমি কি অন্যায় করেছো? আবু করে বুঝছো, আমি অন্যায় কিছু করিনি বুঝু, তাই মারলো কেন? হুজুর, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, আপনার দরবারে এসে বসে থাকি ঘর ছেড়ে এসে, আর আপনি ভালো ভালো ওয়াজ করেন মদিনার মসজিদে, সবাই শোনে, আমিও শুনি। কথা বুঝতে পারছেন না? পারছেন? আর ঘরে যেতে রাত হয়ে যায়। মা ছিল ইহুদি, মা ইহুদি। ইসলামের বড় শত্রু কারা? কথা বলে না। ইসলামের বড় শত্রু হচ্ছে ইহুদি, মা হচ্ছে ইহুদি। ঘরে যেতে রাত হয়ে যায়, মা যেহেতু, কোথায় ছিলিস? এই আবু হুরায়রা, এত রাত্রে আসছি কোত্থেকে? কোথায় ছিলিস? কোথায় ছিলি বল, এত রাত হলো কেন? তা আমি বলেছি, মা গো, আমি আল্লাহর পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। ব্যাস, আপনার নামটা বলার সাথে মায়ের মাথা গরম হয়ে গেল, গায়ের জ্বালা পোড়া শুরু হয়ে গেল। আমাকে ধমক দিয়ে বলে, এই তুই হযরত মুহাম্মাদের দরবারে যাওয়া ছাড়বি? দরবারে যাওয়াটা বন্ধ করবি না ঘর ছেড়ে বেরিয়ে যাবি? আমি বললাম, মা গো, দরকার হলে ঘর কেন, সর্বহারা হতে পারবো, একটা মুহূর্তের জন্য আল্লাহ নবী দরবারে যাওয়া ছাড়তে পারবো না। জোরে বলবেন না? যেই বলেছি ছাড়তে, মা আমার ধরে মার, বেরোবেন থেকে, বেরিয়ে যা, হতে বেরিয়ে যা। মা আমাকে ধরে ঠেলে হতে বার করে দিল। তাই কাঁদছে, ঘর থেকে বার করে দিয়েছে। আল্লাহ নবী শুনলেন, শুনলে কি বলেছিলেন? বাবা আবু হুরায়রা, আমি আল্লাহ নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের বিচার করবার অধিকার আল্লাহ আমাকে দেন নে। জোরে বলবেন না? ইসলাম মানো আর নাই মানো, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলমান যেই হোক, মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। মুসলমান হও আর নাই হও, মায়ের অসম্মান করা যাবে না। আমি আল্লাহর নবী হয়ে তোমার মায়ের বিচার করবার অধিকার আল্লাহ আমাকে দেন। যাও, ফিরে যাও, আমার দরবারে উঠে যাও, যাও মায়ের কাছে চলে যাও। ও কাঁদছে, আমি যাবনি হুজুর। যাও মায়ের কাছে। মা আমাকে আরো মারবে, মা আমাকে আরো মারবে। আল্লাহ নেবে, যাও, কিন্তু না, তোর মা তোমাকে আর মারবে না, যাও, মা মারবে না, যাও, চলে যাও। ঘর থেকে চলে আসার পরে মায়ের মনে ছেলের মায়া হয়েছে না হয়নি? কথা বলে না। আল্লাহ বাপ মায়ের কাছে সন্তানকে আল্লাহ বড় নিয়ামত করেছে, সন্তানের কাছে আল্লাহ বাপ মাকে বড় নিয়ামত করেছে, বুঝলে?
ছেলে অন্যায় করলে মাও মারে, বাপও মারে। বাপ মা ছেলেকে শাসন করার অধিকার আছে না নাই? একটু হানা কথা বলো। হ্যাঁ বাবা, বাপও মারে মাও মারে, দুটো মার কি এক হয়? তাও কথা বলে না। মা যে মারে, পাকার ডাঁটি কুঞ্চি লাড়ে বেশি, চোখ লাল করে গর্জন করে ধমক দেয় বেশি, মনে মা মেরে ফেলবে রে, মা খেপে গেছে, মা মেরে ফেলবে। হ্যাঁ বাবা, মা যে মারে, মারের ভিতরে মায়ের অন্তরে মায়া থাকে না থাকে না? একটু হানা কথা বল। বাপ যে মারে, ছেলে মেয়ে চেঁচায়, মা গো মরে গেল গো, মা গো মেরে ফেললো গো, মা বাঁচাও গো, মা মরে গেল গো, মা মরে গেল গো, মা গো বাঁচাও গো। মা কিন্তু ছেলে মেয়ের ওই কান্না শুনলে সহ্য করতে পারে, ছুটে আসে, সব কাজ ফেলে রেখে ছুটে আসে, এসে দেখে ছেলের কান্না, বাপ মারছে, মা দেখছে, মা ছেলের কান্না সহ্য করতে পারে না, ছুটে গিয়ে আটকায়। কি করছেন আপনি? কি করছেন? ছেলে মেয়েগুলোকে গরু ছাগলের মতো মারছেন, ছেলে মেয়েগুলোকে গরু ছাগলের মতো মারছেন, সরেন তো দেখি, এ কি করছেন আপনি? সরেন, আপনি সরেন তো, এ কি করছেন আপনি? হ্যাঁ বাবা, মা হয়ে ছেলেকে বাপের কাছে ছাড়াতে গিয়ে মায়ের গাও দু এক গা পড়ে না পড়ে নে? তাও কথা বলবে না। মায়ের গাও দু এক গা পড়ে না পড়ে নে? আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো কাহার। কি নাম? কাহার নাম আছে না নাই? এই হাফেজ মৌলভী সাহেব নেই, ইমাম নেই? ওই ইয়া আল্লাহ ইয়া কাহারো, এই কাহার নাম এত আকর্ষণ, কিয়ামতের ময়দানে আমি আপনি তো সাধারণ মানুষ, সাধারণ ছেলে মেয়ে, ওই নামের আকর্ষণে আল্লাহ নবী আলাইহিমুস সালাম গণেরাও ভয়েতে কিয়ামতে থরথর থরথর করে নবীরাও কাঁপবে, নবীরা কাঁপবে। কঠিন ব্যাপার। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাহার নামের ভিতরে তিনি তার গুনাহগার বান্দাদের জন্য মায়ের থেকে কোটি কোটি গুণ বেশি মায়া রাখেন। জোরে বলুন, জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? মায়া মোহাব্বতকে আল্লাহ পাক 100 ভাগ করলেন। কত ভাগ? 100 ভাগ। 100 ভাগ করে আল্লাহ পাক 1 ভাগ মায়া মোহাব্বত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহর 18,000 মখলুকাত ওই 1 ভাগ থেকে সবাই মায়া মোহাব্বত ভালোবাসা পেয়েছে। হনুমান তার বাচ্চাটা বুকে করে নিয়ে ডাল ও ডাল্লা পাচ্ছে, বানর তার বাচ্চাটাকে নিয়ে ডালে ডালে লাফাচ্ছে, মুরগি তার বাচ্চাটাকে ডানার মধ্যে এমনি করে আড়াল করে রেখে দিয়েছে ডানার মধ্যে। বিড়ালে খাবে, বেলুনে লেউলে খাবে, বেজিতে খাবে, বন বিড়াল খাবে, শিয়ালে খাবে, চিলে খাবে, কাকে খাবে, সাপে খাবে। মুরগি তার বাচ্চাটাকে ডানার ভিতরে এমনি করে রেখে দিয়েছে। আপনি মুরগির মালিক, একটা বাচ্চা আপনি হাতে করে ধরেন তো দেখি, পারবেন? ক করে ঝাঁপ দিয়ে আপনার গায়ের উপরে, নখ দিয়ে ঠোঁট দিয়ে আপনার গায়ের চামড়ার ছেলে ছিঁড়ে রক্ত বার করে ছাড়বে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাকের 18,000 মখলুকাত জঙ্গলের ভিতরে
লীল গাই বলে আছে, আল্লাহর একটা মখলুক লীল গায়। এই লীল গায়ের বাচ্চা যদি হারিয়ে যায় জঙ্গলের ভিতরে, ওই লীল গায়ের কান্নাতে যত পশু থাকে সবার অন্তরে মায়া এসে যায়। ওর বাচ্চাটাকে কে নিয়েছি দিয়ে দে, ওর বাচ্চাটা ফিরিয়ে দে। লীল গায়ের কান্না সহ্য করা যায় না। কথা বুঝতে পারছেন না? আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাই মায়া মোহাব্বতকে আমি আপনি তার থেকে ভাগ পেয়েছি। বাপ মা ছেলে মেয়েকে ভালোবাসে, ছেলে মেয়ে বাপ মাকে ভালোবাসে, বিবি স্বামীকে ভালোবাসে, স্বামী বিবিকে ভালোবাসে, বন্ধু বান্ধব একে অপরকে ভালোবাসে, জামাই শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, জামাই মেয়ে শ্বশুর শাশুড়ি বৌমাকে ছেলেকে ভালোবাসে, জামাইকে ভালোবাসে। বাবারা আমার বাপজানেরা, আল্লাহর 18,000 মখলুকাত ওই এক ভাগ মায়া থেকে সবাই ভাগ পেয়েছে, যতটুকু যতটুকু পেয়েছি আমরা। ও ভাইজানেরা, 99 ভাগ মায়া মোহাব্বতকে, ভালোবাসা দয়াকে আল্লাহ পাক তার নিজের কাছে রিজার্ভ রেখে দিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার কোটি 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 গুনাহগার বান্দা বান্দি মেয়ে ছেলে বেটা ছেলেকে আল্লাহ পাক ওই 99 মায়া মোহাব্বত তিনি নিজে তার বান্দা বান্দিকে নিজে দেখাবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে? খবরদার, আল্লাহ বলা হবেন না, রাসূল বলা হবেন না। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে গেলে মা আরো মারবে, মা আরো মারবে, আমি যাও না। যাও, ঘরে যাও, মায়ের কাছে যাও, মা মারবে। মা মারবে না রে বাবা, যাও না। ও যাবে না, কাঁদছে কাঁদছে। হযরত আবু হুরায়রা কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরে যেতে পারি, আপনি আল্লাহ রসুল, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। আমি জানি আপনি যদি আমার মায়ের জন্য দোয়া করেন আপনার দোয়া মিস যাবে না, আপনি একটু দোয়া করে দেন আল্লাহ পাক যেন আমার মাকে ইমানের কলেমা পড়ে মুসলমান করে নেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মদিনার মসজিদ নবাবির ভিতরে সাহাবাদের নিয়ে দুটো হাত তুলে দোয়া করে, আল্লাহ আপনি দয়াময়, আপনি মেহেরবান, আল্লাহ আমার আবু হুরায়রার মাকে আল্লাহ ইমানের কলেমা পড়ে মুসলমান করে নেন। আল্লাহ পাক নবী সাহাবাদের সাথে করলে দোয়া করলেন। মোনাজাত শেষ করার সাথে রাতে আবু হুরায়রা ছুটছেন, ছুট মরুভূমির উপর দিয়ে ছুটে ছুটে যাচ্ছে। একজন ধরে যাও, এই আবু হুরায়রা এত ছুটছো কেন, কি হয়েছে তোমার, তোমার কি হয়েছে, এত দৌড়চ্ছ? ওই ছেড়ে দে, আমাকে আটকানি, ছেড়ে দে। কেন রে? না আল্লাহ নবী দোয়া করেছে আমার মায়ের জন্য, আমি আগে যে পৌঁছাবো মায়ের কাছে না, আল্লাহ নবীর দোয়াটা মায়ের কাছে আগে পৌঁছেছে সেটা দেখবো। ও ভাইজানেরা, ছুটে ছুটে ঘরে গিয়ে দেখলেন মা ঘরে নাই, মা রয়েছেন হামাম খানায়, গোসলখানায়। মা কোথায়? গোসলখানায়। যে দরজায় ঠোকা দিলেন, কে রে? মা গো আমি আবু হুরায়রা, মা গো আমি আবু হুরায়রা। মা ঘরের ভিতর থেকে জবাব দিলে, বাবা আবু হুরায়রা এসেছো, অপেক্ষা করো বাবা, আমি একটু গোসল করছি, তুমি একটু অপেক্ষা করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন,
মা যে গোসলখানার ভিতর থেকে কথা যে উত্তরটা দিলেন সাড়া দিলেন, তাতে আমি বুঝতে পারলাম আল্লাহ নবীর দোয়া আমার এসে পৌঁছাবার আগে মায়ের নসিবে কবুল হয়ে গিয়েছে। জোরে বলবেন না? মা গোসল করে জামা কাপড় পাল্টে মা গোসল খাতে বেরিয়েছেন, দেখেন মায়ের চুল থেকে গোসলের পানি তখনও টপকাচ্ছে। বেরিয়ে বলছে, বাবা আবু হুরায়রা কোথায় ছিলে বাবা, সারা রাত কোথায় ছিলে বাবা? বাবা আবু হুরায়রা রে, তোকে মেরে আমি ভুল করেছি, অন্যায় করেছি বাবা, তোকে মেরে আমি সারা রাত ঘুমোতে পারি না, আমি সারা রাত না খাওয়া অনাহারে রাত কাটিয়েছি, খাইনি, শুকিয়ে আছে। আমার ছেলে তো খারাপ জায়গায় যায়নি, কেন মারলাম কেন? আমার ছেলে কি মদের আড্ডায় গেছে, জুয়ার আড্ডায় গেছে, জিনার আড্ডায় গেছে, গানের আড্ডায় গেছে, কোন নোংরা জায়গায় গেছে কি? ছেলে আমার গেছে কোথায়? দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর পিয়ারা হাবিবের দরবারে গেছে। ও বাবা আবু হুরায়রা, বাবা আবু হুরায়রা, ভুল করেছি বাবা, অন্যায় করেছি বাবা, আমাকেও নিয়ে চলো, আমি গোসল করে নিয়েছি, পাক হয়ে গেছি, আমাকেও নিয়ে চলো, তোমারও নবী আমারও নবী, আমি তোমার নবীর কাছে গিয়ে নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না, নারাই দেখবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাকে সাথে করে নিয়ে আসলেন আল্লাহ রসুলের দরবারে এসে আমার নবী পাকের দয়ার নবীর নূরে হাত ধরে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই একটা বাসে যাচ্ছে তো, কি হলো? লোককে খাওয়াবে তো, খাওয়াবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করুন, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা হাসিল করুন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আসরে নামাজের পর ওয়াজ করছেন। तमाम साहबाए किराम गणेरा मदिनार मस्जिदे नबवीर भितरे चतुर्पाशे गोल करे घिरे बसे अल्लाह नबी जबान मुबारकेर ओयाज शुनछेन। मदिना मस्जिदे नबवी शरीफेर बारान्दाय एकजन साहाबा बसे बसे आमार नबी पाकेर चाँद मुखेर पानिते झरझर झरझर करे काँदछेन। अल्लाह नबी ওয়াজ করতে করতে দেখা নজরে পড়ে গেল, লক্ষ্য পড়ে গেল। এমনি করে ডাকলে, বাবা কি হয়েছে বাবা? আপনি বারান্দায় একা বসে কাঁদছেন কেন? এদিকে উঠে আসেন বাবা। কে কি বলেছে বাবা? কে কি করেছে বাবা? কাঁদছেন কেন? উঠে আসেন। সাহাবা হুজুর উঠে গিয়ে মদিনার মসজিদ নববীর ভেতরে আল্লাহ নবী পেছনে গিয়ে বসলেন, মাথাটা হ্যাট করে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন।
নবী জিজ্ঞাসা করছেন, কোনো কথার উত্তর দিচ্ছেন না। নবী জিজ্ঞাসা, বাবা বাড়িতে কোনো অশান্তি করে এসেছো? ছেলে মেয়েদের সাথে, বিবির সাথে ঝগড়া করেছো? এরকম হয় না? হয় না? কথা স্বামী স্ত্রী ঝগড়া হয় না? হয় না? কবে থেকে এই ঝগড়াটা? কবে থেকে বলবো? হাদা আদমের মা হাওয়া আসাম থেকে। বুঝতে পারছেন না? কখন আল্লাহ যখন বাবা আদম মা হাওয়াকে বললেন বেহেশতে থাকবে, সব জায়গায় ঘুরবে, সব গাছের ফল ফুল খাবে, আনন্দ করবে, তবে ওই গান্দামের ফল খাও না। কি ফল? গান্দামের ফল। ওই গাছের ধারে যেও না। ইবলিশ শয়তান সেই সময় বেহেশতে যেতে পারত। বাবা আদম বেহেশতের বাগিচায় বেড়াতে গেছেন, মা হাওয়া একা পেয়ে ইবলিশ শয়তান পাগড়ি বেঁধে সুন্দর জোব্বা পরে এসে সালাম দিতে, আসসালামু আলাইকুম। মা হাওয়াকে নরম পেয়েছে। জানেননি? জানেন আল্লাহ আপনাদের গাছের ফল খেতে কেন মানা করেছে? ওই গাছের ফল খেলে পার্মানেন্ট ভাবে বেহেশতে থাকবেন। আল্লাহ আপনাদের কিছুদিন পরে বেহেশতে থেকে বার করতে দুনিয়ায়। দুনিয়ায় কোথায় থাকবেন? ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই, কি খাবেন? একসাথে বেহেশতে রয়েছে, আপনাদের লেগে মায়া লাগে, মায়া লাগে। ইবলিশ শয়তান মিচিমিচি করে ভান করে কাঁদছে। মা হাওয়ার মন নরম, ওই গাছের ফল খেয়ে এলাম, পার্মানেন্ট বেহেশতি হয়ে যাবে। দামি ফেরেশতা। হ্যাঁ বাবা, ইবলিশ ফেরেশতা না মানুষ না জেন? কথা বলেন। জেন সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস। মা হাওয়ার নরম পেয়ে ওই গাছের ফল খাইয়ে দিল। খেয়ে নিয়ে মা হাওয়া কি বলছেন, আর কটা দেন, জামাই আসলে জামাইকে খাওয়াবো, আর কটা ফল আসলে বেঁধে, জামাই আসলে জামাইকে খাওয়াবো। জামাইটা কে? ইবলিশ সাথে কাজ করে পালালো। বাবা তুমি যখন এটা যে মা হাওয়া কোথায় ছিলে? কেন? দামি ফেরেশতা এসেছিল। কি ফেরেশতা? দামি ফেরেশতা। জানেননি আল্লাহ যে আমাদের সব জায়গায় যেতে বলেছে, সব গাছের ফল খেতে বলেছে, আর ওই গান্দামের ফল খেতে কেন মানা করেছে জানেন? ওই গাছের ফল খেলে আমরা পার্মানেন্ট ভাবে বেহেশতে থাকবো। আল্লাহ কিছুদিন পরে আমাদেরকে দুনিয়ায় বার করে দেবে। ওই দামি ফেরেশতা সব যেন গোপনে গোপনে বলে গেল, তাই নাকি? তারপরে তুমি খেয়েছো নাকি? বললাম খেয়েছি। সর্বনাশ, খেলে কেন? আমাকে জিজ্ঞাসা করলে খেয়ে ফেললে, আল্লাহ মানা করেছে খেতে, তুমি খেলে, এটা একটা অন্যায় হয়েছে না? হয় না? খেয়ে এসে যাবো, যাও তুমি বেহেশত থেকে বেরিয়ে যাও, আমি খাবো না। মা বলছে আপনার জন্য রেখে দিয়েছি খাওয়াবো বলে, আপনার জন্য রেখে দিয়েছি খাওয়াবো বলে, আসেন দুজনে খেয়ে পারমানেন্ট থাকি বেশ। বাবা আমি খাবো না, আমি খাবো না। এটা কি কাজ করলে? তুমি যেমন খেয়েছ তুমি দুনিয়ায় চলে যাও, আমি বেহেশতে থাকবো। ব্যাস, মায়ের ভুল এবারে মাতার ভুলটা বুঝতে পেরে গেছে, ঘোর কেটে গেছে। মা কাঁদছে, আমি কি করে থাকবো? আপনাকে না দেখলে থাকতে পারিনি, আপনার জন্য মায়া লাগে। আমি একলা দুনিয়ায় যে কি করে থাকবো? আপনি বেহেশতে থাকবেন, আমি দুনিয়ায় যে কি করে থাকবো?
মা হাওয়া কাঁদছে। আরে বিবি যদি কাঁদে স্বামীকে মায়া লাগে না লাগে না? দিনের পর দিন কাঁদতেই আছে মা হাওয়া। হাতে বাবা আদমের অন্তরে মায়া লেগে গেল। কাঁদিস নি, আয় এদিকে আয়, দে, মরি তো দুজনই মরি, দে। মা হাওয়া আঁচল থেকে বার করে বাবা আদমের হাতে দিয়েছে, দে, কাঁদিস নি, চুপ কর, কাঁদিস নি, চুপ মার, কাঁদিস নি, মরি তো দুজনই মরি, আয়। মা হাওয়া কে ফেলে আল্লাহ ধরেছে। আদম খেলে কেন? যেমন খেয়েছ দুজনে তোমরা একে অপরের দুশ্মন, দুজনে একে অপরের দুশ্মন, সারা জীবন টুকুর মুকুর লেগে থাকবে। যতই সংসারে ভালো মন্দ খাও, ভালো ভালো জামা কাপড় এনে দাও, মাঝে মাঝে হয় না হয়নি, কথা বলেন না, হয় না হয়নি, এটা আল্লাহ বলে দিয়েছেন, যাও বেরিয়ে যাও, ফেরেশতা এই দুজনকে বার করে দাও। মা হাওয়াকে আল্লাহ বার করে দিলেন, ফেরেশতা জেদ্দায় নামিয়ে দাও, আর বাবা আদমকে সারান দ্বীপে নামিয়ে দাও। মেয়ে ছেলে লাজুক, বেশি হাঁটতে পারবে না, ওই জেদ্দায় নামালে, জেদ্দা থেকে মক্কা শরীফ কাছে, বাবা আদমকে নামালেন সারহান দ্বীপে। ওরে বাপরে বাপ! এবারে দুজনকে দু জায়গায় ফেলেছে, স্বামী বিবির জন্য কাঁদছে, বিবি স্বামীর জন্য কাঁদছে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? মক্কা শরীফের পাশে আরাফাত শরীফ বলে একটা জায়গা আছে, আরাফাত শরীফ। ওই জায়গাটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জবলে রহমাত। কি নাম? জবলে রহমাত। বাবা আদম ওইখানে যে আল্লাহ দরে জার জার হয়ে কাঁদতেন। 200 বছর, 15 350 বছর কেঁদেছে, বুঝলেন? আল্লাহ দরবারে কাঁদতে লাগলেন। আল্লাহ রব্বুল আলামিন বাবা আদমকে, আল্লাহ আমার ছেলেদের মধ্যে কত ওলি গস কুতুব বানাবেন, তাদের ওসিলায় মাফ করে, কবুল হলো না। আল্লাহ আমার রক্তে কত নবী রসুল পায়গম্বার বানাবেন, তাদের ওসিলায় মাফ করেন। আল্লাহ শিখিয়ে দিলেন আমার নবী যখন আদম আলাইহিসসালামকে আল্লাহ রূহটা দিয়েছিলেন, ওই রূহটা সে দেখলেন আসমান আরশে আজিমের নিচে একটা নূর দেখতে পেয়েছিলেন। জোরে বলবেন না? আল্লাহ পাকে, আল্লাহ এটা কার নূর? আল্লাহ বলেছিলেন আমার আখির জামানার পয়গম্বর, আমার হাবিবে পিয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূরের আশেক হয়ে আদমের রূহটা ভিতরে এসেছিলেন। এবারে বাবা আদম, আল্লাহ আমার ছেলেদের মধ্যে আপনার যে আখিরি জামানার পয়গম্বর, যার মোবারক নাম পাক নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, তার ওসিলায় মাফ করে। আল্লাহ পাক বলে, আদম তুমি এবারে আমার কাছে যে সুপারিশ নিয়ে এসেছো, এইটা আমি আল্লাহ ফিরাতে পারবো না। আমার হাবিবের আমি নাম ধরেছ, আমার হাবিবের অসম্মান করতে পারবো না। বাবা আদম কেঁদে কেঁদে, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ আপনি যদি আমাকে এবারে ক্ষমা না করেন, আমি আদম বরবাদ হয়ে যাব, খারাপ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, আর আমার কিছু নেই, সব বুদ্ধি শেষ। আল্লাহ রাব্বুল বলে, আদম রে তুমি আমার পেয়ারা হাবিবের নাম ধরেছ, পেয়ারা হাবিবের ওসিলা নিয়েছ, আমি আল্লাহ দোয়া ফেরাতে পারবো না। আমি আল্লাহ দয়া করে তোমাকে মাফ করে দিলাম। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন না, জোরে বলুন না, বুঝলেন?
আমার ভাইজানরা বাপজানরা নবী বলছেন কাঁদছো কেন? সংসারের ছেলে মেয়ে ঝগড়া করে এসছো, বিবির সাথে অশান্তি করে মদিনায় এসছো, মদিনায় এসে মাথা ঠান্ডা হয়েছে, এইবারে মন খারাপ হচ্ছে, ছেলে মেয়ের জন্য মায়ায় কাঁদছো, লজ্জায় ঘরে যেতে পারছো না, তো এক কাণ্ড ঘটিয়ে এসেছ, লজ্জার খাতিরে বিবি গায়ে যেতে পারছো না, তাই মদিনা নববীর বারান্দায় ছেলে মেয়ের মায় বিবির মায়ায় কাঁদছো। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদি মাফ করুন, ছেলে মেয়ের জন্য কাঁদি নাই, বিবির জন্য কাঁদি নাই, আমি আপনার একজন নগণ্য গরিব সাহাবা, মনটা আমার চায় সবসময় আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি, মনটা আমার চায় সবসময় হুজুর আপনার দরবারে পড়ে থাকি, মনটা আমার চায় সবসময় আপনার কাছে বসে আপনার একটু সেবা যত্ন খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় মদিনার মধ্যে থাকতে দেন নাই, আপনার কাছে থাকতে দেন নাই, আমাকে ডেকে বাড়ি যাও, বাড়ি যাও, এই বাড়ি যাও, তুই সবসময় গেলে আমার এখানে বসে থাকবে কেন? তোর ঘর সংসার নাই, তোর বাড়িতে কাজ কাম নাই, বাড়িতে ছেলে মেয়ে বউ নাই, ওটো। নবী যে ধমক দিতেন সাহাবাকে, কেন সাহাবা কেন কাঁদছে, সে কার পাগল কার দিওয়ানা আমার নবী জানতেন না? জানতেন না? সব সাহাবা এক। সাহাবাদের ভিতরেও কিছু খাস মোহাব্বতি ছিল না, ছিল নি? কথা বলে না, নবী জানতেন না, তারপর ধমক দিচ্ছেন কেন? এই ধমক দেওয়াটা আল্লাহর হুকুম। হাবিব, জমিয়ে রাখবেন না, সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে বউ আছে, বাড়ির গার্জেন যদি সবসময় আপনার দরবার পড়ে থাকে, সংসারটা চলবে তো? কথা বলে না, সংসার চলবে তো? ছেলে মেয়েগুলো কি খাবে? পাঠান, ও একবার দেখে আসো বউটা কি করছে, ছেলে মেয়েগুলো কি করছে, ওর বউটা সংসারটাকে কিভাবে মেনটেন্স করছে। স্বামী কামাই করে এনে দিলে বিবি মেনটেন্স করে কে? কথা বলে না, মেনটেন্স করে কে? পাঠান, দেখে আসো ছেলে মেয়েগুলো কি করছে, ওর বউটা কিভাবে সংসারটা মেনটেন্স করছে। ও নিজের ইচ্ছা উঠে যাবে? এ উঠে যাবার ক্ষমতা নাই। আমি আল্লাহ পাক আপনাকে এমন নিয়ামত করেছি, আপনার নূরের চাঁদ মুখটা এক নজর দেখবে, দুনিয়ার সব কথাটা ভুলে যাবে। আপনি বলুন তুমি যাবে, আসবার কথা বলা লাগবে না, ও এমনি ছুটে আসবে, কিন্তু আপনাকে ছেড়ে উঠে যাবে, উঠার ক্ষমতা নেই। সাহাবা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দেন, আমি আপনার হুকুমের বেয়াদবি করতে পারি না, আপনার হুকুমে বাড়ি ফিরে যায়। বাড়ি যাবার সময় আমার অন্তরের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে যায়, আপনার দিদারের জ্বলন, আপনার নূরের চাঁদ মুখটা দেখবা জ্বলন শুরু হয়ে যায়, জ্বলে 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 বাড়িতে যায়, বাড়িতে গিয়ে কাজকাম করি, সংসার দেখাশোনা করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে জ্বলন যখন বেশি হয়ে যায়, কাজকাম আর ভালো লাগে না, সংসার আর ভালো লাগে না, ছেলে মেয়ে আমায় ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরের চাঁদ মুখটা এক নজর দেখতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাজ কাম বন্ধ করে দি, সংসার ফেলে রেখে ছেলে মেয়ে বিবি কারো কাছে কিছু বলে আসি না, আমি আমার সংসার থেকে একা বেরিয়ে যাই। সবাই তাকে
আমি নিজে বেরিয়ে যাই। কোথায় যায়, কার কাছে যায়? বিবির কাছেও বলে আসি না, ছেলে মেয়ের কাছেও বলে আসি না, কাউকে বলি না কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি। আমি আমার সংসার থেকে নিজে বেরিয়ে যাই। বেরিয়ে এসে সবাই ঘরে থাকে, আমি একা বেরিয়ে যে টুকটুক টুকটুক করে হাঁটি। মরুভূমিতে যখন আসি ছুটে ছুটে এসে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় এক কোণে দাঁড়িয়ে আপনার নূরের চাঁদ মুখখানা এক নজর দেখার সাথে সাথে আমার অন্তরের জ্বলন ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা মসজিদে নববী বারান্দায় দাঁড়িয়ে আজকে আপনার চাঁদ মুখের পানেছে, আমার একটা কথা মনে পড়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে কোটি 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 বান্দা বান্দি, মেয়ে ছেলে বেটা ছেলে হায় 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 করে কাঁদবে। সেই দিন আল্লাহ পাক আপনাকে একা আর আজিমের ছায়াতে তুলে নেবেন। আমি আপনার নগণ্য গরিব সাহাবা ওই কোটি কোটি বান্দার ভিড়ের ভিতরে কোথায় যে এক পাশে পড়ে থাকবো। আমি যে দুনিয়ার বুকে আপনাকে না দেখলে থাকতে পারি না, কিয়ামতের কঠিন হাসরের দিনে আপনাকে না দেখে কেমন করে থাকবো। তাই মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের বানেছে, আমার চোখের পানি গড়িয়ে যায়। ও মেয়েজানেরা, আল্লাহ নবী কি বলে সান্ত্বনা দিয়েছিলেন? ও আমার সাহাবা, কেঁদো না বাবা, অমন করে কেঁদো না বাবা, আমার সামনে ওরকম করে কেঁদো না বাবা, বাবা সবর করো বাবা, বাবা সবর করো বাবা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মোহাব্বত করবে, সচ্চা মোহাব্বত করবে, সত্যিকারের ভালোবাসবে, আমি আর আমার ওই মোহাব্বতের সাহাবা, আমি আর আমার ওই মোহাব্বতের উম্মতি আল্লাহর বেহেশতের ভিতরে, আল্লাহর বেহেশতের ভিতরে আমার পাশাপাশি এক জায়গায় থাকবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই থাকবে, নারাই থাকবে। আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত। মদিনার মসজিদের নববী শরীফ যখন সংস্কার করা হলো, মদিনার নববী শরীফের ছাউনি ছিল খাজুর গাছের পাতা। কিসের পাতা? খাজুর গাছের পাতা। আর বাটাম, বাটাম খাজুর গাছ চিরে বাটাম। আর পিলার কলম, খাজুর গাছের গুঁড়িগুলো কলম ছিল, পিলার ছিল। জোরে বলবেন না? আল্লাহ পাকের নিয়ামত, আমার নবী পাকের দোয়ায় সাহাবাদের আর্থিক অবস্থা যেমন ভালো হয়ে গেল। আল্লাহ নবী সাহাবাদের বললে, বাবা মদিনার নববীর মেম্বারটা সংস্কার করো। আগে সমস্ত সাহাবায়ে কেরামদের নিয়ে আল্লাহ নবী বললে দিলেন, মেম্বারটা আগে। এখন ওই মেম্বারের পাশে ছিল উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা, খাজুর গাছের গুঁড়ি মেম্বারের পাশে ছিল। আল্লাহ নবী যখন খুতবা দিতেন, ওয়াজ করতেন, ওই উস্তুনে হান্নানা খাজুর গাছের গুঁড়িটার উপর ঠেক দিয়ে হুজুর খুতবা পড়তেন, ওয়াজ করতেন। এখন মসজিদে নববী শরীফের মেম্বার ভাঙা হবে, ওই খাজুর গাছের গুঁড়িটা বাচ্চা ছেলের মতন খোঁকরে খোঁকরে কেঁদেছিল। জোরে বলবেন না? সাহাবায়ে কেরামরা মদিনার নববীর ভেতরে খোঁজাখুঁজি করছে,
বাচ্চা ছেলে কাঁদছে কোথায়? বাচ্চা ছেলের কান্না শুনলে মানুষের অন্তরে মায়া লাগে না লাগে? কথা বলে না? বাচ্চা ছেলে কান্না শুনলে মায়া লাগে না লাগে নে? সাহাবারা চতুর্দিকে ছুটোছুটি করছে, বাচ্চা ছেলে ছেলে কাঁদছে রে বউ। ফুরফুরা শরীফে একজন আল্লাহর ওলি ছিলেন, খুনকার সাহেব হুজুর রহমাতুল্লাহ। ওনার ছেলে ছিল না, মেয়ে ছিল একটা। ওই মেয়ের বিয়ে দিয়ে জামাই বাবু ওই মেয়ের একটা আল্লাহ ছেলে দিয়েছিলেন। বাচ্চারা কাঁদছে, ওই বেলপাড়াতে মাজার আছে, বুঝলেন না? তো মেয়ে এসে কচিকে নিয়ে আব্বাকে, আব্বা এই কচিরা নিয়ে একটু বাইরে একটু বেড়ান তো, বরটা খেপে গেছে, কাঁদছে, থামাতে পারছি না আব্বা। তো নাতিকে কোলে নিয়ে নানা বাইরে ঘুরছে। উনি মদিনার মসজিদে নববী শরীফে আসরের নামাজ পড়তেন, জোরে বলবেন না? নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ওই কচিটাকে বুকে করলে মদিনা শরীফ চলে গেছে। মদিনা শরীফ গিয়ে দেখছে জামাত শুরু হয়ে গেছে। ওই কচিটাকে নাতিটাকে মদিনা নববীর গেটের পাশে দাঁড় করিয়ে দিয়ে ছুটে গিয়ে জামাতে নামাজ হয়ে গেল। সালাম ফিরবার পরে আর নাচির কথা মনে নেই, উনি সোজা ফুরফুরা শিবে চলে এসেছে। সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে বলছে আব্বা কচি কই? কচি আপনাকে দিলাম, কাঁদছিল, কচিকে দিল, আপনি নিয়ে কোলে কোলে বাইরে ঘুরতে গেলেন, কচি কাকে দিলেন? মনে পড়ে গেছে, রেখে এসছি মদিনার মসজিদ গেটের পাশে রেখে এসছি তো। তাই তো, আচ্ছা মা আমি দেখছি কাকে দিয়েছি, আমি দেখছি মা, তুমি থাকো, আমি দেখছি। বাইরে এসে হুজরার ভিতর ঢুকলেন, হুজরার ভিতর ঢুকে রুহানি হালতে মদিনা শরীফ চলে গেলেন, বলবেন না? মদিনা শরীফ গিয়ে যে দেখে গেটের পাশে বাচ্চারা দাঁড়িয়ে আছে, কাঁধে নে দাঁড়িয়ে আছে। ওকে কোলে কোলে নিয়ে এসে ফুরফুরা শরীফে ওর মায়ের কোলে, ধরো মা, আর তোমার নাতি লাও, তোমার কচি লাও। তো মা তো কচিকে নিয়েছে, ওই কচির হাতে ছিল একটা পাহাড়ি আমলি ছিল। মক্কাশে হাজিরা আমলি আসে না, তেঁতুল, লম্বা লম্বা কালো কালো। তো নানা চলে এসে তো ও মদিনা নববীর গেটের বাচ্চারা কাঁদছে নানার জন্য, নানা তো চলে এসেছে ফুরফুরা শিবে। তো মদিনার মানুষরা বলছে কার ছেলে এটা? এই কার ছেলে গো? কেউ তো বলছে না আমার ছেলে। তো মদিনার মানুষ ওই দোকান থেকে একটা আমলি তেঁতুল কিনে ওই বাচ্চারা হাতে দিয়েছে, বাচ্চারা নিজের মনে চুষে চুষে খাচ্ছে। নানা যেতে বাচ্চাকে কোলে কোলে পুরপাশি নিয়ে এসছে, মাকে দিয়েছে। মা ছেলেকে পেয়ে আদর যত্ন করে চুমু খাচ্ছে, আর দেখে ছেলে কিন্তু কি খাচ্ছে, তো এসে বলছে আব্বা এখন তো হজের সময় নয়, এ তেঁতুল কোথায় পেলেন? এ তো মক্কা শরীফ ছাড়া পাওয়া যায় না, আপনি তেঁতুল কোথায় পেলেন? কই, ওই তো কচি খাচ্ছে, কে দিল আপনাকে? তোর মনে পড়ে গেছে, যা আমি তো লক্ষ্য করিনি। তার মানে ওই বাচ্চারা মদিনা নববীর গেটের পাশে কাঁদছিল। তো মদিনার মানুষরা ওই দোকান থেকে একটা তেঁতুল, লম্বা তেঁতুল কিনে ওই বাচ্চার হাতে দিয়েছে। ও তো মিষ্টি, তো খাটা নয়। মক্কা মদিনা তেঁতুল মিটে না খাটা, কথা বলে না, মধুর মতো মিঠে, মধুর মতো মিঠে। ও বাচ্চা নিজের মনে চুড়ে চুড়ে খাচ্ছে, কান্না থেমে গেছে। ওই ধরে নিয়ে নানা মায়ের কাছে দিয়েছে। থাক মা, কাউকে বলিসনি মা, বলিসনি, আমি তো মদিনার মসজিদ নববীতে আসরের নামাজ পড়ি, তুই আমার কোলে দিস, আমার তো খেয়াল নেই, নামাজের টাইম হয়ে গেছে। আমি বাচ্চাকে নিয়ে হুজরা শরীফ থেকে চলে গেছি একদম মদিনা শরীফ। যে দেখছি জামাত দাঁড়িয়ে গেছে, ওই কচিটাকে গেটের পাড়ে দাঁড় করে দিয়ে তাড়াতাড়ি জামাতে সামিল হয়েছে। সালাম পেরা দোয়া হওয়ার পরে আর আমার মনে নেই, আমি ওই অবস্থায় ঘরে চলে এসেছিলাম।
যখন তুই বললি বাচ্চা কই, কচি কই, তখন আমার মনে পড়ে আমি তো রেখে রেখেছি মদিনার মধ্যে নবাবির গেটে। আবার আমি হুজরা শরীফে গিয়ে তোর কচিকে নিয়ে এসে তোর কোলে দিয়ে দিলাম। আমি জানতে যদি পারতাম যে ওর হাতে রয়েছে আর তেঁতুল, ওইটা কিন্তু আর আমি আর আনতে দিতাম না, ওইখানে রেখে আসতাম তেঁতুলটাকে। তখন বোঝা গেল যে কত বড় আল্লাহর ওলি, যে দৈনিক আসরের নামাজ মদিনার মসজিদে নববী শরীফে পড়ে আসতেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? হাড়ুয়া গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহ, আল্লাহর ওলি না মিথ্যে কথা? দাদা হুজুর কেবলা আসলেন, হুজুর দিনের বেলা ওয়াজ করলেন। গোরাচাঁদ আব্বাস আলী হুজুর ওখানে দিনের বেলা ওয়াজ করে আসরের সময় আসরের নামাজ পড়ে দাদা হুজুর মুরিদানদের নিয়ে গোরাচাঁদ হুজুরের মাজারের ভিতরে জিয়ারত করতে ঢুকলেন। মাজারে গিয়ে সালাম দিলেন, কোনো উত্তর আসলো না। আবার কিছুক্ষণ আর একবার সালাম দিলেন, কোনো উত্তর আসলো না। দাদা হুজুর চুপ করে দাঁড়িয়ে আছেন। অনেকক্ষণ পরে আর একবার সালাম দিলেন। আর একবার সালাম দিতে দেখায় গোরাচাঁদ আব্বাস আলী হুজুরের মাজারটা কাঁপতে লাগলো, আর গুম 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 শব্দ হল, ওয়ালাইকুম আসসালাম। দাদা হুজুর কিরা জিজ্ঞেস করেন, হুজুর আল্লাহর ওলি, আমি আবু বকর ফুরফুরা শরীফ থেকে এসেছি, আমি আপনার মাজারে এসে সালাম দিচ্ছি। হুজুর সালামের উত্তর দেন নাই। দুবার সালাম দিলাম, উত্তর দেন নাই। কি ব্যাপার হুজুর, কোথায় ছিলেন এতক্ষণ? গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ বলেছিলেন, ও ফুরফুরার পীর মৌলানা আবু বকর, ও ফুরফুরার পীর মৌলানা আবু বকর, আপনি যখন প্রথম সালাম দিয়েছিলেন আমি ছিলাম মদিনা শরীফে আল্লাহ রাসূলের দরবারে। দ্বিতীয়বার সালাম দিয়েছেন আল্লাহ রসুলের কাছে ইজাজত নিয়ে হাড়ুয়া রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন আমি আমার মাজারে হাড়ুয়ায় পৌঁছে আমার মাজারের ভিতর থেকে আপনার সালামের উত্তর দিলাম। সাহাবায়ে কেরামরা খুঁজে খুঁজে দেখছে কি, মদিনার মসজিদ নববীর মিম্বারের পাশে ওই অস্তুনি হান্নানাটা বাচ্চা ছেলে মতন খুঁকড়ে খুঁকড়ে কাঁদছে। শুকনো খেজুর গাছের গুঁড়িটা ভিজে চতুর্দিক দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামরা এই অবস্থা দেখে আল্লাহ রসুলের কাছে সাজে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার মুজিজা, আশ্চর্য জিনিস দেখলাম হুজুর। মদিনার মধ্যে নববীর মিম্বারের পাশে যে খাজুর গাছের গুঁড়িটা আপনি নাম রেখে দেন অস্তুনে হান্নানা, ওই অস্তুনে হান্নাটা বাচ্চা ছেলের মতো কাঁদছে। ওর কান্না হুজুর সহ্য করা যায় না। আর গোটা খেজুর গাছের গুঁড়িটা ভিজে চতুর্দিক দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, এত কাঁদছে। তাই নাকি? সাহাবারা বলছে, হুজুর আমিও শুনেছি, আমিও দেখে আসছি। আল্লাহ আমাকে নিয়ে চলো, আমি যাও। আল্লাহ নবী আসলেন, এসে দেখলেন সত্যি কাঁদছে। আল্লাহ রসুল যেন পৌঁছালেন, খাজুর গাছে গুঁড়িটা আমার নবীকে সালাম দিয়েছিলেন। জোরে বলবেন। আল্লাহ নবীজি, কি হয়েছে বেটা? এই অস্তুনে হান্নানা, কাঁদছো কেন? কি হয়েছে বেটা? আল্লাহর হুকুমে খাজুর গাছের গুঁড়িটার জবান আল্লাহ বাক শক্তি খুলে দিলেন। জোরে বলুন পরিষ্কার হয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মোহাব্বত করি। আপনি মদিনার মধ্যে নববীর মিম্বারে হুজুর খুতবা পড়েন, ওয়াজ করেন, আমি খেজুর গাছের গুঁড়ি আমার উপরে ঠেক দিয়ে হুজুর খুতবা পড়েন, ওয়াজ করেন। আমি শুনছি মদিনার মধ্যে নববীর মিম্বারটিকে সংস্কার করা হবে, সব ভাঙা হবে। আমি খেজুর গাছের গুঁড়ি আমাকে কোথায় ফেলে দেবে?
আমি যে আপনাকে ভালোবাসি, আমি আপনার খেদমতে বঞ্চিত হয়ে যাব, আমি আপনার খেদমতে বঞ্চিত হয়ে যাব। মদিনার মধ্যে নববীর মেম্বার মোজায়েক করবে, টাইলস লাগাবে, কত সুন্দর ডিজাইন, দামি দামি রং দিয়ে পেন্টিং করবে, আমাকে কোথায় ফেলে দেবে? আমি যে আপনার খেদমত থেকে বঞ্চিত হয়ে যাব, আমি যে আপনাকে ভালোবাসি, আমি কি করে থাকবো? তাই হুজুর কাঁদতেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও শুনে হান্নানা, কেঁদো না, কেঁদো না বেটা, কেঁদো না। আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, আল্লাহ রহমতের বেহেশতে আমি রাসূলুল্লাহ যেখানে থাকবো, তুমিও আমার বেহেশতের ভিতরে আমার পাশে থাকবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এখন মদিনার মধ্যে নববীর মিম্বার তো ভাঙা হলো, নতুন করে টাইলস পাথর মোজায়েক করে সুন্দর করে ডিজাইন করে করা হলো। সেই খাজুর গাছের গুঁড়িটা কি হলো? সেই খাজুর গাছের গুঁড়িটা মদিনার মসজিদ নববীর মিম্বারের পাশে যে কলম, ওই পিলার কলম, ওই কলমের ভিতরে আল্লাহ নবী কভার করে রেখে দিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? সাহাবায়ে কেরামরা বলছেন, বাবা আল্লাহ নবী যদি গুঁড়িটাকে এমনি করে সান্ত্বনা না দিতেন, কিয়ামত পর্যন্ত ওই খাজুর গাছের গুঁড়িটা বাচ্চা ছেলের মতো কাঁদতো। ওর কান্না, করুণ কান্নার আওয়াজ মানুষের সহ্য করতে পারত না। আজও মদিনার মসজিদে নববী শরীফের তাহাজ্জুদের ওয়াক্তে মদিনার মধ্যে নববী মিম্বারের পাশে ওই পিলার থেকে সেই খাজুর গাছের গুঁড়ির কান্না আজও শুনতে পাওয়া যায়। বুঝতে পেরেছেন? মুখতাসার করলাম, আল্লাহ কখনো তৌফিক দেন আবার হবে। সবাই টুরে দাঁড়িয়ে সালাম পড়ি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল। সামনে আগিয়ে আসেন, এগুলো সরাও। ছবি কে কে তুললে? খবরদার বাবা, একটু সামনে এগিয়ে আসেন। এই ছেলেরা, নামাজের মতো লাইন দাও, তাবারুক দেওয়া হবে। এক হাত ফাঁক রেখে কাতার দাও, বসিয়ে খাওয়াবে। সরেসো, এক হাত ফাঁক দিতে বলছি তো। মাঝখানে একটা লাইন থেকে আর একটা লাইন এক হাত তফাতে এগিয়ে এসো। অত ফাঁকা কেন? লোক জায়গা পাচ্ছে না, বাইরে চলে গেছে লোক। এই সরেসো, মাঝখানে ফাঁকাটা পেছন থেকে এগিয়ে সেই ফাঁক জায়গাটা ব্লক করো, ফাঁক জায়গাটা পূরণ করে। আমার খাল কি করলি? আমার গাড়িতে তুলে দেবে। একটু এগিয়ে আসেন। নামাজের মতন পাগুনো বেঁকা বেঁকা হয়েছে, এই পাগুনো সমান করে। হ্যাঁ ছেলেরা, আমাদের কলিজার টুকরা যুবকেরা, তোমরা আমাদের সোনার মানিকরা, স্বেচ্ছাসেবক যারা, তাবারক নিয়ে চলে এসো। তাবারক পরিবেশন করেন আমাদের ঘটকপুকুর খাঁপাড়া। আমাদের সোনার মানিকরা তাবারক নিয়ে এসে লাইনে লাইনে রাখো। এইখানে আমার দিকে এগিয়ে এসো, ভেতরে ঢুকে এসো। তাবারক গুলো আমার কাছে নিয়ে এসো। হ্যাঁ কচি যুবকরা নিয়ে এসো, দুজন ধরো, এইখানটা নিয়ে এসো। ভেতরে আমার সামনের দিকে এসো, এইখানে এসো। প্রত্যেকটা লাইনে লাইনে একটা করে রাখো, একটা করে রাখো। আমি বললে তবে দেবে। এই লাইনে রাখতে বলছি, বলে দিচ্ছি, তাও ভুল করছো। যারা বাইরে দাঁড়িয়ে আছে ভিতরে ঢুকে আসে, লাইনে দাঁড়ান। মেয়েরা, মহিলারা, আপনারাও এরকম করে নামাজের মতো কাতার দেন।
আপনারাও নামাজের মতন কাতার দেন বাবা, কাতার দেন, কাতার দেন। একটু সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। তারাল বাদরুম আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবান শুকরুম আলাইনা মাদাম লিল্লাহ আহদাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। পড়িল আল্লাহ আরবানি পহালো দুঃখে রজনী হইল জগত নুরানি আমিনার নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা। কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। তাবারুকটা দিতে হবে বাবা, তাবারুক। সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা দাঁড়িয়ে আছে, বসে যান। ছেলেরা বসো না, পানটা দিয়েছে না, আমি মনে করি আগে শোনো না, তাবারুকটা দিতে হবে। রেডিও আমাদের সোনার মানিকরা, তোমরা পরিবেশন করবে, মেয়ে দেখানো দেবে, সবাই যেন পায়। কেউ দুটো নেবেন না, ডবল নেবেন না। সবাই একটু তওবা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम गुनाह হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বায়াত হইতেছি মুহাম্মদ ওমর সিদ্দিকী, যিনি মোস্তাফিজ হচ্ছেন হযরত মাওলানা শাহ সুফি আলহাজ পীরে কামেল মোহাম্মদ জুলফিকার আলী সিদ্দিকী অল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মোস্তাফিজ হচ্ছেন হযরত মাওলানা শাহ সুফি আলহাজ পীরে কামেল মুজাদ্দিদুজ্জামান মোহাম্মদ আবু বকর সিদ্দিকী অল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি 20 तरीक़ा नक्शबंदिया मुजद्दद आलिया कादिरिया चिश्तिया और मुहम्मदिया। बाबा আমার সাথে কারো দরকার থাকে ফুরফুরা শরীফের শুক্রবার